প্রতি বছর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত হয়। এই বছর এখন যেটা চালু আছে ৮০তম, সেটার সভাপতি ইউরোপ অঞ্চল থেকে, পশ্চিম ইউরোপ অঞ্চল থেকে জার্মানি, যারা ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার। আগামী বছর এটা পাওয়ানো হচ্ছে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের। এতে প্রথম প্রার্থিতা ডিক্লেয়ার করে সাইপ্রাস, কিন্তু সাইপ্রাস হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের একজন পূর্ণ সদস্য এবং জাতিসংঘের ইকোনমিক কমিশন অফ ইউরোপের তারা একজন সদস্য। আমরা যেরকম এসক্যাপের সদস্য, তাই না? আচ্ছা, ইকোনমিক কমিশন ফর এশিয়ান প্যাসিফিক, তারা সেটা নেয়, তারা তাদের আইডেন্টিটি সম্পূর্ণভাবে ইউরোপিয়ান। অথচ এটা পাওয়ানো হচ্ছে এশিয়া এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলের। এর জন্য গত বছর আমাদের বিভিন্ন বন্ধুরাষ্ট্র বলেছেন যে এশিয়ার স্বার্থ রক্ষার জন্য আপনারা এই প্রার্থীটা আপনাদের প্রার্থী দেওয়ার জন্য আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। এবং আমাদের বিবেচনায় ছিল দুটো বিষয়, যে ৪০ বছর পর আবার আমরা এই পদে নির্বাচিত হওয়ার একটা সুযোগ পাচ্ছি, আর এই অঞ্চলের দেশ হিসাবে এই অঞ্চলের স্বার্থ রক্ষা সেটা আমাদের একটা প্রধান দায়িত্ব। এই অঞ্চলের স্বার্থ যদি অঞ্চলের দেশগুলো না দেখে, বাইরে থেকে কেউ এসে দেখবে না। এই দুটো বিবেচনায় আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় প্রার্থিতা দেওয়ার বিষয়টি চূড়ান্ত করেছি এবং 1986 সালে 41তম জেনারেল অ্যাসেম্বলিতে আমাদের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব, উনি ছিলেন আমাদের ক্যান্ডিডেট, এবং সেই রীতি অনুযায়ী আমরা ইন্টারিম গভর্নমেন্টের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার জনাব তৌহিদ হোসেনকে এই প্রার্থিতা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। সেপ্টেম্বর মাসে আমরা এটা পরিষ্কার হয় যে প্যালেস্টাইন তাদের প্রার্থিতা বজায় রাখবে। আমরা তখন আমাদের যে ক্যান্ডিডেচার এটাকে আমরা সাসপেনশনে রাখি। আমাদের একটা আশঙ্কা ছিল, যেহেতু প্যালেস্টাইন জাতিসংঘের পূর্ণ সদস্য নয়, সেহেতু হয়তোবা একসময় তারা প্রার্থিতা উইথড্র করতে পারে। সেই অবস্থাতে এশিয়া অঞ্চল থেকে আমাদের ক্যান্ডিডেচার বজায় রাখা দরকার ছিল এবং আমাদের সে আশঙ্কা অনুযায়ী বা অনুমান অনুযায়ী শেষ পর্যন্ত আপনারা জানেন কয়েকদিন আগে প্যালেস্টাইন তাদের প্রার্থিতা তুলে নিয়েছে, প্রত্যাহার করেছে এবং আমাদের প্রার্থীটা অটোমেটিকলি, এটা তো আমরা তুলে নিইনি, সরকার বদল হয়েছে, প্রার্থী বদল হয়েছে। জনাব তৌহিদ সাহেব উনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, এখন আমি পররাষ্ট্রমন্ত্রী, আমাকে সেখানে অটোমেটিকলি আমার নাম এসেছে। ওআইসি বন্ধু দেশগুলোর সঙ্গে কথা বলেছি, আমরা তাদের কাছ থেকে অকুণ্ঠ সমর্থন পেয়েছি, জোর সমর্থন পেয়েছি এবং তারা বলেছেন যে তারা শুধু আমাদের সমর্থনই করবেন না, আমাদের প্রার্থিতার পক্ষে তারা সারা বিশ্বে প্রচারণা চালাবেন।